সন্তানের মা 10 মাস 10 দিন পেটে ধরা কষ্ট সহ্য করে, কিন্তু সন্তানের মুখে যখন মা ডাক শুনে, তখন পৃথিবীর এমন কোনো মা নাই সন্তানের মুখে ডাক শোনার পর তার কলিজাটা ঠান্ডা হয় না। কথা বলেন ঠিক কিনা? সব মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। এমন একটি ঘটনা পবিত্র কোরআনুল কারীমে 3 নম্বর সূরা সূরাতুল মারিয়াম, মানে পবিত্র কোরআনুল কারীমে 3 নম্বর সূরা সূরাতুল ইমরান, মানে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ঈসা আলাইহিস সালামের নানা, এই বংশধরের নাম হলো ইমরান। আর ইমরানের 49 নম্বর আয়াতে 4টা গুণ আছে ঈসা আলাইহিস সালামের মুজিজা। এই 4টা মুজিজা থেকে মাত্র অনলি একটা মুজিজার কথা বলবো। 49 নম্বর আয়াতে মাঝের অংশ থেকে একটা শব্দের আলোচনা করে আলোচনা ঢুকবো ইনশাআল্লাহ। এই আলোচনাটা কি? ইউহিল মাউতা বিইذনিল্লাহ। ঈসা আলাইহিস সালাম একটা মুজিজা ছিল, তিনি মৃত মানুষকে আল্লাহর হুকুমে জীবিত করতে পারত। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই পৃথিবীতে এখন পীর আছে, গাউস কুতুব আছে, ওলিয়া উলিয়া আছে, পীর শায়েখ মাজার পূজারি পেট পূজারি যত পূজারি আছে, সব মিললে যদি একজন মৃত ব্যক্তির উঠতে উঠবে কোনোদিন? কথা বলেন, ওটা সম্ভব? সম্ভব নয়। বরং এই মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন, ইউহিল মাউতা বিইذনিল্লাহ। আমি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে একটা মুজিজা দিয়েছিলাম। সেই মুজিজা হলো, তিনি যখন আমি আল্লাহর হুকুমে মাটিতে আঘাত করে যখন বলতো কুম বিইذনিল্লাহ, আমি আল্লাহর হুকুমে আমি ঈসা বললাম যে তুমি জীবিত হয়ে যাও, সঙ্গে সঙ্গে মৃত মানুষের রূহ সঞ্চালন করতেন একজন, উনি কে? আল্লাহ। এমন একটি ঘটনা তাফসীরে ফাতহুল মাজিদ সম্মানিত লেখক তার তাফসীরের মধ্যে তিনি উল্লেখ করেন, এই পৃথিবীতে একজন মহিলা ছিলেন। মহিলাটা একেবারে অসহায়। যেই মহিলাটা মা নাই, যেই মহিলাটার বাবাও দুনিয়াতে ছিল না, যেই মহিলাটা কোনো বড় ভাই ছিল না, যেই মহিলাটা স্বামী পর্যন্ত ছিল না, সন্তানটাকে অন্তঃসত্ত্বা অবস্থায় মায়ের গর্ভে যখন সন্তানের বয়স 6 মাস হয়ে যায়, এমন সময় ওই মহিলাটার স্বামীটাও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বলেন, এই মহিলাটা অসহায় না? কথা বলেন, মহিলাটি কি অসহায় কিনা? অসহায় মহিলাটা, যার মা নাই, যার বাবা নাই, তার বড় ভাই নাই, এমনকি তার স্বামী পর্যন্ত নাই। আচ্ছা বলেন, এই মহিলাটার অবস্থাটা কেমন? একটা করুণ অবস্থা না? এই মহিলা কিছুদিন যেতে না যেতে তার গর্ভ থেকে একটা ফুটফুটে একটি ছেলে সন্তান আল্লাহ দান করে দেয়। এবার আমি আপনাদেরকে বলতে চাই, পৃথিবীতে যত নিয়ামত আছে, যত যা কিছু আছে, এর চাইতে একটি মায়ের কাছে সন্তানের চাইতে বড় নিয়ামত মা পৃথিবীতে আর কিছু মনে করে না। ওই অসহায় মা ওই সন্তানকে যখন গর্ভ থেকে যখন দুনিয়ার মুখ যখন আল্লাহ তাআলা দেখায় দিলেন, সন্তানটা দুনিয়ায় আসলেন, আসার পর ওই সন্তানটা বেশি দিন নয়, এই সন্তানটা দুনিয়া আসার পর 6 অথবা 7 মাস বয়স যখন রূপান্তরিত হয়ে যায়, আমার আল্লাহর হুকুমে এই অসহায় নারীর গর্ভে যে একটা সন্তানের নূরের বাতি ফুটায় দিলেন, আমার আল্লাহ এই সন্তানটাকেও দুনিয়া থেকে নিয়ে যায়। আচ্ছা বলেন, এবার কি মনে করেন আপনারা? এবার আপনি কি মনে করেন যে এই সন্তানটাকে আল্লাহ দিছেন? এটা অনেক বেদনাদায়ক ঘটনা, কিন্তু সহজ করছি আপনাদেরকে, কারণ বিষয়টা আমার এটা নয়। এই জন্য এই সন্তান যখন 6 মাস অথবা 7 মাস বয়স উপনীত হওয়ার পর যখন সন্তানটা দুনিয়া থেকে মারা যায়, তখন এই মা মনে কি কষ্টটা কি বাড়ছে না কমছে? যেই মার কোনো আত্মীয় স্বজন বলতে কেউ ছিল না, ওই মার এই সন্তানটা পাওয়ার পর খুশি হয়েছিল, এই সন্তানটাও আল্লাহ নিয়ে গেছে। এবার মায়ের মনে কি কষ্ট এলা বুঝেন। ওই মাটা সন্তানটাকে এই জন্য বলতে চাই, কিছুক্ষণ আগে জানাজার নামাজ পড়ে কবরস্থ আপনাদেরকে দেখায় গেছেন, কিন্তু একটা জিনিস মনে নেন, ওই বাচ্চাটাকে যখন কবরে রাখা হয়, যখন ওই বাচ্চাটাকে কবর জগতে যখন রাখা হয়, ওই মা, যে মায়ের কোনো বাবা নাই, যে মায়ের কোনো ভাই নাই, এবং কি স্বামী পর্যন্ত নাই, ওই মা কবরের পাশে দাঁড়ায় মাটির মধ্যে আঘাত করে আর চিৎকার মেরে আমার আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার এই দুনিয়াতে কিছুই নাই,
কিন্তু আমার একটি সন্তান আমাকে আল্লাহ দান করেছিলেন, আমার এই সন্তানটাকেও নিয়ে গেছেন আল্লাহ। কিন্তু আমার মনে মনে আবেগ, আমার এই সন্তান যদি আমাকে একবার যদি মা মা বলে যদি ডাক দিত, আমার কলিজাটা সন্তানের ডাক শোনার পর আমার দুনিয়ার সব কষ্ট দূর হয়ে যেত। এই আবেগ নিয়া, হৃদয় ঘন মুহূর্ত নিয়া এই মহিলাটা বারবার কবরের পাশে চিৎকার মেরে কাঁদতেছেন। তাফসীরের মধ্যে পাওয়া যায় এই পথ দিয়ে হাঁটছিলেন আমার আপনার নবীর পূর্বের আগের নবীর নাম ছিলেন ঈসা আলাইহিস সালাতু সালাম। আর এই রাস্তা দিয়ে যখন ঈসা নবী যাইতেছেন, তাকায়া দেখেন ওই মহিলা পাগলের বেশ করে কাঁদতেছেন আর চিৎকার মেরে মেরে ডাক দিলেন, সন্তান রে তুই আমার একবার মা বলে ডাক দে, সন্তান রে তুই আমার একবার মা বলে ডাক দে, আমি মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এই বলে যখন কান্দেন, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম যখন ওই রাস্তা দিয়ে যখন যান, ওই মায়ের কান্না যখন তার কাঁধে যখন বাঁধে, তার কানে যখন বেঁধে যান, ঈসা আলাইহিস সালাম ওই মায়ের কাছে গেলেন, অসহায় মায়ের কাছে গিয়া বলেন, মা কেন কান্দো রে মা, কেন কান্দো, কেন কান্দো? মা সমস্ত ঘটনাটা খুলে বললেন। আল্লাহর পয়গম্বর ঈসা, শুনে নাও, শুনে নাও, আমার এই দুনিয়াতে আমার মা নাই, আমার এই দুনিয়াতে আমার বাবা নেই, এমনকি আমার কোনো ভাই নাই, আমার প্রাণের স্বামীটাও আমার সন্তানকে পেটে রাখার পর আমার স্বামীও দুনিয়া থেকে বিদায় হয়ে যাও। আল্লাহর পয়গম্বর ঈসা শুনেন, আমাকে আমার আল্লাহ একটি সন্তান, ফুটফুটে একটি সন্তান আমাকে আমার রব আমাকে দান করেছেন, কিন্তু ওই সন্তানের মুখে মা ডাক শোনার আগে আমার আল্লাহ আমার সন্তানটাকে আমার কাছ থেকে চিনে নিয়েছেন। কিন্তু নবী শুনে না, আমার মন চায়, আমার মনে বড় ব্যথা, কারণ আমার দুনিয়াতে কিছুই নাই, কিন্তু আমার গর্ভের সন্তানের মুখে একবার মা মা ডাক শুনতে বড় ইচ্ছা হয়। এবং আমার সন্তানের মুখে মা ডাক বড় শুনতে